চলে যাবো। না না, আমাদের শহর, এটা আমাদের শহর। ভাইয়া ভাইয়া এখানে যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব কেউ যদি কোনো রকম ঝামেলা করে আমরা এখান থেকে চলে যাবো, আমরা এখান থেকে চলে যাবো। যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব বলছে ঝামেলা করে করতে চান এখান থেকে চলে যাবো, চলে যাবো। আর যদি একবার কেউ ঝামেলা করে তার কাছে রাজনৈতিক দলের নেতা নিতে হবে। কে এখানে ঝামেলা করতে আসতে আমি দেখলে আপনাদের সাথে কি আমাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল না? রাজনৈতিক কোনো বিষয় না, কোনো দল আপনাদেরকে কেউ ডিস্টার্ব করতে আসছে। আপনাদের এখন আপনারা যে সমন্বয় করতেছেন আমরা খুশি, কিন্তু আমরা আসছি এখানে আমাদের একটা চেইন আছে যে যেখানে যেখানে পাচ্ছেন সেই জন্য এই খারাপ প্রটোকল দিতে হবে নাকি? আমাদের প্রটোকল দিতে হবে ভাই, মানে ওনারা জানেন ওদের প্রটোকল দিতে হবে আমাদের। কেন আমাদের ওনারা দুই সাইডে দাঁড়িয়ে আছে, কই সরেন সরেন চাপেন চাপেন আমরা সভাপতি আমাকে বলেছে আমার সাথে গ্রাম বিহেভিয়ার করতে। ভাইয়া ভাইয়া এখন সময় না ভাইয়া, আমার সাথে গ্রাম বিহেভিয়ার করতে। ওদেরকে যেতে দেন, ওদেরকে ছেড়ে দিন। ওদেরকে কিভাবে আমরা কি বলছে প্রটোকল দিতে হবে, ওইটা আমাদের কাছে আসতে বলেন। আমার ভলান্টিয়ারকে মারতেছে বাইরে, মহিলাকে মারতেছে। দেখছেন আমি আসতেছি না, কিন্তু এইখানে ভিতরে সবাই যদি ঝাঁপাই পড়ি, অলরেডি আমাদের কয়েকজন নিখোঁজ। আপনারা একটা কাজ করেন, বোট থেকে নামেন, আপনাদের 2 জন উঠেন, রেস্কিউ টিমের 2 জন উঠুক, মেডিকেল টিমের 1 জন, ওয়্যারলেস অপারেটর 1 জন, বোটের ড্রাইভার 1 জন। এর বেশি মেম্বার দিলে আপনি তো রেস্কিউ করতে পারবেন না। আর এখন আর আগের মতো সেলফি আর ভিডিও করার মতো সে সিচুয়েশন নাই, আমাদের এখন রেস্কিউ চলতেছে, তারপরে ত্রাণ। উনি বলতেছে যে এইসব উল্টা পাল্টা কথা কয় না,
তুমি তো এখানে আইসা অনেক দূরেতে, এখন কিন্তু পোলা পাইনে মারবো। পরে কয়েকজন ওনারে ডাক দিছে, আমি জাস্ট চুপ ছিলাম। সিরিয়াসলি ভাই, এই মুহূর্তে আপনি আমার এই কথা কইতেছেন? আমরা কি কি অবস্থায় ওর কথাটা বাদে আমরা পুলিশ সাহেবকে কল দিয়ে ঠিক আছে ব্যাপারটা আচ্ছা, ডিল করাচ্ছি। কারণ এদের জন্য সাধারণ মানুষগুলো মরবে ভাই, এদের জন্য সাধারণ মানুষ মরবে। আমি রাগের মাথায় কইছি ফেনিচারে যাবো, যাক এটা কইছি অন্য কারণে, কিন্তু এটা বুঝছেন। এখন হচ্ছে কি বিএনপি সেন্ট্রাল যারা আছে ওদেরকে জানান, আর্মিকে জানান, আমাদের উপদেষ্টা মন্ডলীকে জানান, ঠিক আছে? আর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন। আমাদের নিরাপত্তা, আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য, আমাদের নিরাপত্তা যদি দেয় সাধারণ মানুষ দেবে। মানে আমরা যখন ওখানে সবাই কাজ করছি, তো কাজ করার সময় আমাদের যারা ভলান্টিয়ার্স আছে ছোট ভাইরা, ওদের সাথে এসে মানে বলতেছে যে এই আমার মুখ নেতা বলছে যে তোমার টোকেন লিখে দাও, এতগুলো টোকেন লিখে দাও। তো বলতেছে ভাই আমাদের তো কম আছে, হ্যাঁ আমরা হচ্ছে সবাইকে মানে সমানভাবে বন্টন করছি, তো কাইন্ডলি যদি অপেক্ষা করেন। তো সে অপেক্ষা করবে না, ওই নেতা বলছে এখন দিতে হবে। তো এখন বলার পর হচ্ছে ওই ছেলেকে কিছুক্ষণ দাবড়াইছে, ধাক্কাধাক্কি করছে। ওই ছেলে আমার কাছে আসছে, ভাই এই মানে আমাদের এই প্রবলেম হচ্ছে ভাই, ওনারা জোর করে নিতে চাচ্ছে। এখন বলছি যে আমাদের জোর করে এতগুলো জিনিস আমাদের আসেই তো অল্প, তার সাথে চাইতেছে আরও বেশি, সব নিলে কেমন হবে? তো এখন বলতেছি যে ওনাকে বললাম যে আপনারা একটু শান্ত হন, হ্যাঁ একটু দাঁড়ান আমাদের সাথে আসেন। তো জি বললাম যে আপনারা কেউ রাজনৈতিক পরিচয়, আপনাদের কাছে অনুরোধ, রাজনৈতিক পরিচয়ে কেউ টোকেন চাইবেন না। সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ এসে পরিচয় দিলেই হয়ে যাবে, ইটস এনাফ। তো তারপর হচ্ছে মানে ওনারা আসছে, কয়েকজন তেরে আসছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, মানে পাওয়ারটা দেখা যাচ্ছে তারা যে এই রিজনের খুব পাওয়ারফুল, খুব মানে অনেক বড় নেতা একটা দলের, এটা দেখাচ্ছে। দেন আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি যে কাজটা করতেছেন শিক্ষার্থীদের উপরে তো আপনারা এরকম ভয় দেখাইতে পারেন না। ওরা ওদের কাজটা করতেছে, ডিসিপ্লিন অনুযায়ী করতেছে, ওরা করতে দেন। যদি না করেন তাহলে খারাপ হবে ব্যাপারটা, আমরা এখান থেকে চলে যাব। আমরা এখানে আপনি একটু মানে যারা বাইরে আছে তাদের কিছু করতে হচ্ছে না। ওইদিকে একটু ওদের সাথে কথা বলতে যাচ্ছে। সবাইকে একটু এইখানে ভিতরে ভিতরে আসতে পারেন। আপনার দোকান কোথায় নামবেন না, আপনার লোকগুলোকে উপরে তুলবেন, ঠিক আছে? আমি আচ্ছা এখানে করতেছি। রনি ভাই ওনার ওদিকে পাঠান না, ওনার নামই স্লোগান আছে, ওনার ওদিকে পাঠান।